বিনা কিছু না, কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুইবার ডাকা হয়ে গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা বলতে সময়ও লাগবে, ওটা ইউটিউব থেকে দেখে নেবে, কারণ লীলাটাই যেতে হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি খুব শর্টে বলে দিচ্ছি। 3 নম্বর কখন ডাকবেন? ভোরবেলা। বাবারা 4 বার স্মরণ করবেন, মায়েরা 5 বার স্মরণ করবেন। কেমন? ভেঙে বলতে হবে। ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন। কিচ্ছু পরিষ্কার করতে হবে না, ওইভাবেই বসবেন। বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। উপকার কি কি হবে লিখে নিন। যে সকল সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 2, আয় উন্নতি নেই, অর্থ সংকট, 6 থেকে 7 মাস করুন। ছেলে মেয়েরা অবাধ্য, সংসারে অশান্তি খিচমিচ লেগেই আছে, এগুলো পরিসমাপ্তি বললাম। আসল দুটো বলবো, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনি 365 দিন করবেন, 66 দিনে আমাকে ফোন লাগাবেন। যদি কাজ না হয়, যত বড় ফাঁড়া থাক আপনার জীবন থেকে কেটে যাবে, কিন্তু মিস হলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। 2, সব থেকে বড় উপকার যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে 4 জন প্রণাম আগে বলে দিই, মায়েদের এক্সট্রাটা পরে বলছি। 4টে প্রণাম কাকে করবেন? একদম উঠে বসে হাত জোড় করে, পৃথিব্যাং সর্ণরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন, ভগবান তোমায় প্রণাম, আমার সৌভাগ্য প্রভাতকালে তোমার চরণ দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরু মহারাজ নেই তারা গুরুজনের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। ব্যাস শেষ। এইবার মায়েদের শেষ যেটা দরকার, সবার নয়, সদবা মায়েদের, তাও সবার জন্য নয়। যারা স্বামীর পরমায়ু বৃদ্ধি চান তারা করবেন, যারা কমাতে চান করবেন না। কি করবেন? বৃদ্ধা অঙ্গুলি দিয়ে ঋষভ স্পর্শ করুন, অর্থাৎ সিঁদুর স্পর্শ করুন, করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ। শেষ। ব্যাস। খেয়াল রাখবেন, সূর্য উঠে যাওয়ার পর ছড়া ঝাড় দেবেন না, তাহলে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে, মাথায় রাখলেই হবে। যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরটা ভালো করে মুছে নেবেন। নিজের ঘরে যদি নোংরা থাকে, বাইরের ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই। কিভাবে করবেন? যখনই বাইরেটা মুছবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করবেন। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? প্রত্যেক দিন, যতদিন বেঁচে থাকবেন। না না, আমি প্রত্যেককে বলি অতদিন করার দরকার নেই। আপনি 90টা দিন আগে খান ওষুধটা, মানে 3 মাস কন্টিনিউ চালান। যদি কাজ হয় হোল লাইফ করবেন, না হলে বন্ধ করে আমাকে ফোন করবেন। ওষুধ না,
কাজ করলে 100% গ্যারেন্টি, না কাজ করলে আমি ফেরত দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়ে যায়। হোল লাইফ করলেও বিন্দু কাজ হবে না। এত জোর দিয়ে বলছি কেন জানেন? ইউটিউবে শুনবেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে আজও লেখা আছে 60 দিনের বেশি বাঁচবে না। কি করে সম্ভব হয়? ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। 20 বছর আব হয়ে গেল, 20 বছর আব হয়ে 21 বছরে পড়ে গেল। হ্যাঁ 90, এখনো নিজে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে। তবে যত কাজই তাকে 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে, ওটাই তার ওষুধ। যদি নাম আমাদের কি হয়, নাম করি অপরাধ হয়ে যায়। আমি বলছি না আপনি জপে নাম করুন, দরকার নেই, গুনগুন করে জপুন না, মনে মনে জপে যে তাই বলি হারিয়ে যায়। যখন যা খুশি কাজ করুন, নামটা যেন মুখে চলে, এটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। কোনো রোগ, কোনো কষ্ট, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনার মধ্যে সব সময় নাম দিয়ে ঘেরা থাকে। এটা জেনে রাখুন। এর বড় প্রমাণ দিলেন কে? হনুমান। লক্ষণকে বাঁচাবার জন্য যখন হনুমান ওই বিশল্যকরণী আনতে গেল, বলো না গো, গন্ধমাদন পর্বতে, হ্যাঁ এ তো হনুমান মূর্খ। হনুমান কোনটা বিশল্যকরণী এ তো চেনে নেই। এবার আবার যাব আবার আসবো, ততক্ষণে তো সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করব? বুদ্ধি দেখুন। শরীরে খালি শক্তি থাকলে হবে না, শক্তি নেই সে জিতে আসবে কি করে? বললে শোনো ভাই, বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। বুদ্ধিং যস্য বলং তস্য, গন্ধমাদন বুদ্ধি যার, বল তার, তাই তো? বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। অনেক বুদ্ধি থাকলে কি হবে? তোমার যদি অনেক বল থাকলে কি হবে? তোমার যদি বুদ্ধি না থাকে তুমি কাজে লাগাতে পারবে। হনুমান কেমন চালাক দেখুন। সবাই বলে হনুমানের প্রচুর শক্তি। কি করেছে? গন্ধমাদনকে চাকিয়েছে। এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। বুদ্ধিটা দেখুন হনুমানের। এর জন্যে রামায়ণের আদি কথা পড়তে হবে, বাল্মীকিজির লেখা। অনেক কিছু জানতে পারবেন। এই কীর্তিবাস বা অন্যান্য রামায়ণে সেগুলো নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হনুমান গিয়ে বলছে পর্বতরাজ কি, আচ্ছা তোমাকে ইচ্ছা হয়নি, পাষাণ হয়ে আছো, একবার ভগবানকে দর্শন করবে? বলে ইচ্ছা তো হয় ভাই, কি করে পাবো বলো হনু? আরে ওই জন্যই তো আমি এসেছি তোমার কাছে। আরে ভগবান তো নেমে এসেছে। কোথায়? অযোধ্যায় শ্রীরাম। তুমি যদি উঠে আমার হাতে বসো, তোমাকে নিয়ে চলে যাবো ভগবানের কাছে। বলে সত্যি? হ্যাঁ। বুদ্ধি দেখবে। বলে তুমি তাহলে ঝাঁপ দিয়ে আমার হাতে ওঠো, আমি তোমায় নিয়ে চলে যাবো। এই হনুমান যখন নিয়ে আসছিল, সূর্য তো উঠতে যাচ্ছে, দুজনে দেখা। সূর্যর একটা কথাতে হনুমান রেগে গেল। ওরে হনু। হনুমান বলছে তুমি কে? বলে আমি ভানু। বলে কি সুন্দর মিল দেখো, তুমি ভানু আর আমি হুনু, দুজনে কত ভালোবাসা বলো। আমার মা বলেছিল অঞ্জনা দেবী, হুনু পথে যদি দেখিস ভানু, দুজনে বন্ধু করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই। এবার প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রেমানন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। বলে এই জন্য বলে মূর্খ হনুমান, তুই তো পুড়ে মরে যাবি রে, এক্ষুনি পুড়ে মরে যাবি। এইটা হনুমানের ইগোতে লেগেছে। ইগো মানে বোঝেন তো? জেদ হয়ে গেছে। কি? যার সর্বশরীর রাম নাম দিয়ে ঘেরা, তাকে তুমি পুড়িয়ে দেবে? বেশ, পেতে গেল। নামের শক্তি দেখুন কিসের জন্য হনুমান পেয়েছিল সেদিন। অত বড় সূর্যকে সামান্য বগলে দাবিয়ে দিল, কি করে সম্ভব হয়? অপার হরি নামের মহিমা, এছাড়া সম্ভব নয়। যদি নাম অপরাধ না হয়, আপনি 90 দিনে কাজ পেয়ে যাবেন। নাম অপরাধ কি করে হয় দেখবেন, একটা দুটো দেখবেন। হ্যাঁ, নাম অপরাধ কি করে হয়?
কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া। বুঝলেন না? মুখে নাম চলছে, হাতে ডেড বডি পটপট করে পড়ছে। হ্যাঁ, এছাড়াও আন কথা খুকি উঠে প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গাও গোড়ার নাম। প্রমাণ নেই। যাদের হাত আছে হাতগুলো একবার মাথার উপর তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গাও গোড়ার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ দিন বলে একবার রে। সে জানো আমার হয় আমি হই তার রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ হৃদয় গৌর হরি হরি হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভেতর ঠান্ডা হলো কি? হতেই হয়। তাই না করি? এমন দয়াল কি পাবি রে জীবনে? দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশম্বর রায়। এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশম্বর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। অরুণন্দ অতুরবধি সবারে বিলায়। সবাই মিলে আশীর্বাদ করবেন। এবছর 3টে সফর ছিল, 2টো হয়ে গেছে আর একটা বাকি। বাংলাদেশ, ত্রিপুরা, আর একটু দূরে একটা বাকি আছে, সেটা হচ্ছে মুম্বাই। সামনের ফাল্গুন প্রথমেই যাচ্ছে। সবাই মিলে আশীর্বাদ রাখবেন যেন ঠিক এইভাবেই ভক্তদের আনন্দ হয়। কেন? জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। অরুণন্দ অতুরবধি সবারে বিলায়। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল। দোষেতে মোর ভোগনা ছুটিল। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। আমার হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি হলোই বাকি। বাকির খাতায় রইল ফাঁকি। হলো মানুষ হয়ে হলোই বাকি। বাকির খাতায় রইল বাকি। হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। হলোই বাকি। বাকি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ব্যাধি মুক্ত হইল। দোষেতে মোর ভোগ না ছুটিল। না ছুটিল। ভোগ না ছুটিল রে। হে রাময় বনে সবার মগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
একটা ভজন গাই নাকি? মন চলো যাই, 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 মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর বসন্ত। মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মোহন। কালিন্দী যমুনা জয় জয় মোহন। চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা, ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় রামঘাট জয় রুহিণী নন্দ। জয় জয় বৃন্দাবনবাসী যত জন, ওগো জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যা গান, জয় দ্বিজ পত্নী জয় না কন্যা। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ওগো ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।